আজ আমাদের কাছে একটা রেডমি নোট 11T 5G মডেল এসছে, যার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা খারাপ কন্ডিশন ফোনটার। তো আমাদের এক সাবস্ক্রাইবার বা ফলোয়ার বিক্রম নিয়ে এসছে এই ফোনটাকে। তো অনেক আশা নিয়ে এসছে এবং বিক্রমের বন্ধুকে নিয়ে এসেছিলো এই ফোনটাকে রিপেয়ার করাতে, যে এই ফোনটার এই কন্ডিশন সব জায়গা থেকে এটা রিজেকশন দিচ্ছে, তো যদি রিপেয়ার হয় তো ডেফিনেটলি ফ্ল্যাগশিপওয়ালাতেই রিপেয়ার হবে। তো সেই ভরসা, সেই আশাটা আমাদেরকে কিন্তু বুঝিয়ে রাখতে হবে। এটা সবথেকে বড় চ্যালেঞ্জ, ডিসপ্লে বাঁচুক আর না বাঁচুক, বাট এই ভরসাটা যেন না ভাঙে, সেটার জন্যই আমরা খুবই কেয়ারফুলি ডিসপ্লেটাকে কাটছি। আর দেখতেই পাচ্ছেন সব ডিসপ্লে কিন্তু আমরা উল্টো করে কাটি, বাট এই ডিসপ্লেটাকে আমরা সোজাভাবে কাটছি। তার একটাই রিজন, যেন কোনোভাবেও এটা ড্যামেজ না হয়, আর সেটাই আমরা চেষ্টা করছি। সবথেকে বড় রিস্কি পয়েন্ট আসে ঠিক এই ফ্লেক্সের জায়গাটা, যেখানে কাঁচ টুকরো টুকরো হয়ে লেগে রয়েছে। আর এখান থেকে যদি একটু অসাবধানতা হয় তাহলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লেটা ডিস্ট্রয় হয়ে যাবে। 1 সেকেন্ড টাইম লাগাবে না, কমপ্লিটলি শেষ। তো অনেক চেষ্টার পর, অনেক এফার্ট দেওয়ার পরে, বুঝতেই পারছেন যে কতটা এফার্ট দেওয়ার পরে এই ডিসপ্লেটাকে, কারণ এই ছোট্ট জায়গাটা কাটতে এতক্ষণ সময় লাগছে, তো পুরো ডিসপ্লেটা কাটতে কতটা সময় লাগতে পারে। তো আমরা ভাবছি যে আমরা খুব তাড়াতাড়ি শুধুমাত্র ডিসপ্লে রিলেটেড ট্রেনিং দেওয়া স্টার্ট করব। আমরা ইনস্টিটিউট খোলার প্ল্যানিং করছি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা ইনস্টিটিউট ওপেন করব, যেখানে শুধুমাত্র ডিসপ্লে পারপাস কাজ, যেগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস, কার্ভ ডিসপ্লে হয়ে গেল, আপনার ফ্ল্যাট ডিসপ্লে, ওলেড ডিসপ্লে মানে অ্যামোলেড বা আইপিএস, এইগুলোর সমস্ত ট্রেনিং দেওয়া স্টার্ট করব আমরা। তো এই যে হচ্ছে রিস্কি পয়েন্ট, সবথেকে বেশি রিস্ক এই জায়গাটাতেই। এখানে অনেক মানুষ কনফিউজ হয়ে যায় যে তারটাকে টানবে কোন দিক থেকে, ডান দিক থেকে টানবে কি বাঁ দিক থেকে টানবে। ডাজন্ট ম্যাটার ডান দিক থেকে বা বাঁ দিক থেকে, যেদিক থেকে সুবিধা হয় ঠিক সেদিক থেকেই তারটাকে টেনে বের করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। তো আলটিমেটলি 99% কিন্তু কাজ কেটে বেরিয়ে গেছে। এই পজিশনেও কিন্তু আমরা জানতাম না যে ডিসপ্লেটা ঠিক আছে কি না আছে। ইভেন কেউই জানে না যে এই কন্ডিশনে ডিসপ্লে ঠিক আছে কি না আছে। সবাই আমরা যারা এই কাজগুলো করি খুব রিস্কের সাথে করি, আর পুরো ডিসপ্লে কাটার পরেই আমাদেরকে একবার চেক করতেই হয় যে ডিসপ্লেটা পারফেক্ট আছে না নেই। দেখুন তার টানছি, সঙ্গে সঙ্গে কিন্তু ছোটো ছোটো কাচের টুকরোগুলো রিটার্ন চলে আসছে। রিস্ক তো আছেই, প্লাস এইখানটা আরও বেশি রিস্ক, যে এখানে যে কাঁচটা, এই কাঁচটা এখনও লেগে রয়েছে। এই কাঁচটাকে কি করে ডিসপ্লে থেকে আলাদা করব। তো ফ্যালকনের সাহায্যে, হালকা ফ্যালকন দেওয়ার পরে না একটু এটা ইজি হয়ে যায়, গ্লুটা একটু ছেড়ে দেয়, প্লাস একটা পেপারের সাহায্যে এটাকে কমপ্লিটলি আলাদা করতে হবে। তো এই ধরনের কেস আমাদের কাছে প্রচুর আসতে থাকে এবং আমরা কিন্তু প্রচুর এই ধরনের কেসগুলোকে রিজলভ করি। তো যদি কেউ ট্রেনিং নিতে চাও তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা ইন ফিউচার ভাবছি যে ট্রেনিং ইনস্টিটিউট ওপেন করব, সেই নিয়েই প্ল্যানিং করছি আমরা, শুধু ডিসপ্লের জন্য। আইফোনের ডিসপ্লে, অ্যান্ড্রয়েডের ডিসপ্লে, অ্যামোলেড, টিএফটি, পেপারে যে পেপার অ্যামোলেডটা হয়, যেটাকে পেপার ওলেড বলা হয়, ওলেড বলা হয়, সেই ধরনের ডিসপ্লে। তো খুবই কেয়ারফুলি কিন্তু ডিসপ্লেটাকে ওপর দিক থেকে, মানে এই ভাঙা কাঁচটাকে ওপর দিক থেকে টেনে বার করতে হবে। বার করা হয়ে গেছে, এবার এটাকে জাস্ট ক্লিন করতে হবে। তো বাকি প্রসেসগুলো আপনারা দেখতে থাকুন যে কিভাবে ডিসপ্লেটাকে কমপ্লিটলি সেফলি এটাকে কাজ করতে হয়। তো ব্রাশের সাহায্যে না, এখানে যে কোনো টুথব্রাশ ইউজ করলে কিন্তু হয় না। একটা স্পেশাল টুথব্রাশ আছে যেটা অ্যারাউন্ড 70-80 রুপিস দাম, আর কোলগেট কোম্পানির পাওয়া যায়। এর ব্রেজেলস যেগুলো না খুবই পাতলা, খুবই মানে সফট, একদম তুলির মতন হয়। তো সেই ব্রাশটাকে ইউজ করতে হয় যাতে খুব একটা প্রেশার না লাগে আর কি ফ্লেক্সে বা ডিসপ্লের মধ্যে, তাহলে লাইন চলে আসতে পারে অথবা টাচ রেসপন্স করা বন্ধ করে দিতে পারে।
এই ধরনের কাজ আমাদের কাছে আসতেই থাকে। অল ওভার ইন্ডিয়াতে আমরা পিক আপ অ্যান্ড ডেলিভারি কমপ্লিটলি ফ্রি রেখেছি। যদি কারোর ডিসপ্লে এরকম প্রবলেম আসছে যে কোথাও হাত লাগাচ্ছে না বা আপনিও কোথাও দিতে ট্রাস্ট পাচ্ছেন না, তো ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ম্যাক্সিমাম কাজ কিন্তু আমরা রিস্ক ফ্রি করে থাকি, যেখানে কাস্টমারের বাজেট কম থাকে, ইভেন আমাদেরও যেখানে রিস্ক মনে হয় সেই জায়গাগুলোতে আমরা শুধু কাস্টমারকে বলি যে এটাতে রিস্ক আছে। বাকি 99% কাজ কিন্তু আমরা রিস্ক ফ্রি করে থাকি। 1% রিস্ক কাস্টমারকে নিতেই হয়, কারণ এটা ইলেকট্রনিক ডিভাইস, আর চেষ্টা করা হয় সবসময় যাতে প্রবলেম রিজলভ করার। বাট অনেক সময় কি হয়, হাতে কিছুটা কাজ হয়, কিছুটা মেশিনে কাজ হয়। তো অনেক সময় হাতে ভুল হলো না তো মেশিনে ভুল হয়ে যেতে পারে, তো সেটা আমাদের কন্ট্রোলে থাকে না। তো ডিসপ্লে লাগানোর পরে দেখুন ডিসপ্লে কিন্তু কমপ্লিটলি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, কোনো রকম কোনো লাইনিং বা কিছু আসেনি। বাট সন্দেহ এটাই যে এখানে স্পট আসতে পারে, কারণ এতটা ভাঙা ডিসপ্লেতে সবসময় স্পট আসার একটা চান্সেস থাকে। তো ঠিক হ্যাঁ, দেখুন স্পট কিন্তু চলে এসছে, কিছু কিছু ছোটো ছোটো স্পট এসছে যেগুলো অ্যারাউন্ড 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যাবে, আর এটা কোনো বড় চ্যালেঞ্জেস না আমাদের কাছে। তো আগে আমাদেরকে স্পট রিমুভ করতে হবে, স্পট রিমুভ করার পরে তারপরে কিন্তু এটাকে ল্যামিনেট করতে হবে নতুন গ্লাসের সঙ্গে। কারণ যদি স্পট রিমুভ না করে আমরা ল্যামিনেট করে দিই তাহলে পরে স্পট রিমুভ হতে অনেক বেশি টাইম নিয়ে নেয়। তো সাদা স্ক্রিন এই জন্যই করলাম যাতে দেখতে সুবিধা হয় যে কত জায়গাতে স্পট এসেছে। প্রায় 7-8টা মতন স্পট কিন্তু অল ওভার ডিসপ্লেতে এসেছে। তো স্পট রিমুভ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন ডিসপ্লে ক্লিনও করে দিয়েছি। এখন কমপ্লিটলি আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের কিন্তু ফিনিশিং খুবই দারুণ এসছে, কোথাও কোনো এক্সট্রা স্ক্র্যাচেস বা লাইনিং কিচ্ছু নেই। এতটা ভাঙা ডিসপ্লে এত সুন্দরভাবে বেরিয়ে আসবে এটা কিন্তু ভাবা যায় না। যাই হোক, বা প্রবলেম কমপ্লিটলি রিজলভ। এখন একদম ইজি কাজ আছে, জাস্ট ল্যামিনেট করে দেবো, আর ল্যামিনেট করে দেওয়ার পরে ফাইনাল ফিনিশিং আপনাদের সামনে।